মুখ্যমন্ত্রীর মুখোশ খুলে দিলেন মন্ত্রিসভারই এক সদস্য। জুবিনকে হিন্দুত্বের প্রতীক হিসেবে তুলে ধরার প্রয়াস মুখ্যমন্ত্রীর। জাতপাতহীন একটি সমাজ গড়তে চেয়েছিলেন জুবিন, বললেন অতুল। জুবিন গাৰ্গে তেওঁৰ শৰীৰতে মহাদেৱৰ টেটু বনোৱা আছে। তেওঁ এজন শিৱ ভক্ত আছে। এতিয়া তেওঁক লগাই দিয়া হ'ল মোৰ জাতি নাই ধৰ্ম নাই। আৰু তেওঁ এনে এখন সমাজ বিচাৰিছে যিখন সমাজ অসমৰ গৰিষ্ঠ সংখ্যক ৰাইজে বিচাৰে, য'ত জাত পাত ধৰ্ম ভাষা গোষ্ঠী একো ভেদাভেদ নাই। তেনে এখন সমাজ সকলোৰে কাম। জুবিনকে নিয়ে মুখ্যমন্ত্রী এতদিন ধরে যে রাজনীতি করে আসছিলেন সেটা ফাঁস হয়ে গেল এবার। কৃষিমন্ত্রী অতুল বরাই ফাঁস করে দিলেন মুখ্যমন্ত্রীর এই কালো অধ্যায়। জুবিনকে নিয়ে ঠিক কি বলেছিলেন ক্যাবিনেট মন্ত্রী অতুল বরা, প্রথমে শুনে নেওয়া যাক। কম বয়সতে তেওঁৰ যিখিনি দি গ'ল, তেওঁৰ যি সৃষ্টি, এই সৃষ্টিৰাজিক নৱপ্ৰজন্মই দূৰ দিগন্তলৈ আগুৱাই লৈ যাব লাগিব। আৰু তেওঁ এনে এখন সমাজ বিচাৰিছে যিখন সমাজ অসমৰ গৰিষ্ঠ সংখ্যক ৰাইজে বিচাৰে, য'ত জাত পাত ধৰ্ম ভাষা গোষ্ঠী একো ভেদাভেদ নাই। তেনে এখন সমাজ সকলোৰে কাম। জুবিনকে হিন্দুত্বের প্রতীক হিসেবে তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের সামনে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, এবার শুনে নেওয়া যাক সেটা। জুবিন গাৰ্গৰ যিটো আদৰ্শ, আজি সেই আদৰ্শৰ বিপৰীতেই চব কাম হৈ আছে। জুবিন গাৰ্গে তেওঁৰ শৰীৰতে মহাদেৱৰ টেটু বনোৱা আছে। তেওঁ এজন শিৱ ভক্ত আছিল। এতিয়া তেওঁক লগাই দিয়া হ'ল মোৰ জাতি নাই ধৰ্ম নাই। মোৰ জাতি নাই ধৰ্ম নাইটো কাঞ্চনজংঘা চিনেমাৰ এটা ডাইলগ। কিন্তু জুবিন গাৰ্গে এজন আমাতকৈ ডাঙৰ শিৱ ভক্ত আছিল। তেওঁৰ ইয়াত চাব শিৱৰ ডাঙৰ টেটু। এখানেই শেষ নয়, জুবিন নাকি নিয়মিত মন্দির যেতেন এমন অনেক ছবিও তার কাছে রয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। আর মোৰ লগত বহুত ফটো আছে য'ত জুবিনে মন্দিৰত পূজা কৰে। জুবিনকতো নাস্তিক বনাই দিলে বাওঁপন্থীসকলে। যি জুবিন নাছিল সেইটো জুবিন বনাব চেষ্টা কৰি থকা হৈছে। মুখ্যমন্ত্রীর সেই দাবিকে উড়িয়ে দিয়ে কৃষিমন্ত্রী অতুল বরার দাবি, জাতপাতহীন যে অসম গড়তে চেয়েছিলেন জুবিন, অসমের বেশিরভাগ মানুষই সেটা চান। কেনেকৈ জুবিনে মৃত্যুক আঁকোৱালি ল'বলগীয়া হ'ল, কিছুমান দৃশ্যাংশই মানুহক মনত বহুত ক্ষোভিত কৰিছে। জুবিনৰ ন্যায় সকলোৱে মনে প্ৰাণে কামনা কৰিছে। আমিও যিমান সোনকালে হয় মনে প্ৰাণে আমি বিচাৰোঁ যে জুবিনে ন্যায় পাওক। আৰু জুবিন গাৰ্গ সদায় অসমৰ জনসাধাৰণৰ মনত সদায় জীয়াই থাকিব, তেওঁ অমৰ হৈ থাকিব। আৰু মই নাজানো যে জুবিনৰ দৰে এজন ব্যক্তিক আৰু এজন জুবিন গাৰ্গক আমি সঁচাকৈ পাম নে নাপাম। কম বয়সতে তেওঁ যিখিনি দি গ'ল, তেওঁৰ যি সৃষ্টি, এই সৃষ্টিৰাজিক নৱপ্ৰজন্মই দূৰ দিগন্তলৈ আগুৱাই লৈ যাব লাগিব। আৰু তেওঁ এনে এখন সমাজ বিচাৰিছে যিখন সমাজ অসমৰ গৰিষ্ঠ সংখ্যক ৰাইজে বিচাৰে, য'ত জাত পাত ধৰ্ম ভাষা গোষ্ঠী একো ভেদাভেদ নাই। তেনে এখন সমাজ সকলোৰে। এখানেই শেষ নয়, জুবিনের মায়াবিনী গেয়েই দেরগাঁওয়ে বুধবার রাতে এক ফুটবল ম্যাচের উদ্বোধন করেন অতুল বরা। উল্লেখ্য, জুবিনের রহস্য মৃত্যু নিয়ে একমাত্র হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি রাজনীতি করছে বলে বুধবার গুরুতর অভিযোগ করেছিলেন অখিল গগৈ। এমনকি শরিক দল অগপও এই রাজনীতির বাইরে, মন্তব্য অখিলের সেই মন্তব্য মিলে গেল অক্ষরে অক্ষরে। কংগ্ৰেছে পালপাতি মানুহ পঠায়। প্ৰচেষ্টা হ'ল যে জুবিনক এজন যেন তেওঁ মদক বাদ দি একোৱেই নাজানিছিল তেনেকুৱা ব্যক্তি হিচাপে প্ৰতিষ্ঠা কৰা। এইটো ভুল নকৰিব। জুবিনে মদ নাখাইছিল, খাইছিল যদিও কিবা দুখত খাব পাৰিব, কিবা কাৰণত খাব। আৰু মদ নোখোৱা জুবিনজনক মই লগ পাইছোঁ। এইটো কোনেও এনেকুৱা ধাৰণা নিদিব যে জুবিনে 24 ঘণ্টাই মদ খাই আছিল। ভুল কথা হৈ আছে। জুবিনক অপমান কৰি থকা হৈছে। জুবিনক ন্যায় দিয়াৰ নামত এচাম ব্যক্তিয়ে জুবিনৰ সত্তা আৰু জুবিনৰ আত্মাক হত্যা কৰিব খুজি আছে। মদৰ সাফৰেদি মদ ঢালি দিয়া এইটো কি অসমীয়া সংস্কৃতি নেকি?
ক্যাবিনেট মন্ত্রীর এই মন্তব্যের কি জবাব দেন মুখ্যমন্ত্রী এবং কিভাবে দেন এখন দেখার বিষয় হবে সেটাই। তবে এটা ঠিক যে জুবিনকে প্রকাশ্যে হেয় প্রতিপন্ন করার বিপজ্জনক খেলায় মেতে উঠেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার চোখে আঙুল দিয়ে এটা দেখিয়ে দিলেন মন্ত্রিসভারই এক সদস্য। এর আগে আরেক অগপ নেতা কেশব মহন্তও ঠিক একই মন্তব্য করেছিলেন। বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছেন অগপ নেতারা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।